ক্যাপ্টেন্সি পরিবর্তন করা দরকার। ওই শান্তরে দেখ ক্যাপ্টেন্সি চলে না, এরকম লোকাল ক্যাপ্টেন্সি দিয়ে চলে না। এ যতবার ক্যাপ্টেন্সি করেছে সবগুলা ম্যাচ হেরেছে। তার ক্যাপ্টেন্সি চেঞ্জ করা দরকার। পিসিবির কাছে এই একটাই অনুরোধ, আমরা ক্যাপ্টেন্সি চেঞ্জ চাই। এই শান্তকে চেঞ্জ করেন। ওপেনিং জুটি আরেকটু ভালো করতে হবে, আর নয়তো ওপেনিং জুটি চেঞ্জ করতে হবে। আমাদের ওপেনিং জুটি যদি আরেকটু ভালো করতো, কিছু একটা 100 রানের মতো একটা পার্টনারশিপ, মিনিমাম 50 থেকে 100 রানের একটা পার্টনারশিপ যদি ওপেনিং দিতে পারতো, আজকে সম্মানজনক আরো একটা ভালো স্কোরে পৌঁছতে পারতো। আমাদের দুই ব্যাটসম্যান হৃদয় এবং জাকির আলী যে একটা সাপোর্ট দিয়েছে আমাদের রান রেটের, আমরা তো প্রথমত আমরা হরান হয়ে গেছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ ওরা যেভাবে আমাদের সম্মানজনক একটা স্কোরে পৌঁছে দিয়েছে। সামনের আমাদের টিমগুলিতে আমরা চাইবো ম্যাচগুলিতে যেন আমাদের টিম ব্যাটিং লাইন আপটা আরেকটু ভালো করতে হবে, ওপেনিং এবং বোলিং ক্ষেত্রে। এবং ওই আমাদের ফিল্ডিং এ কিছু মিস্টেক ছিল, আমাদের ওই একটা ক্যাচ মিস হয়েছে। যদি ক্যাচগুলি মিস না হইতো তাহলে আরেকটু ডেভেলপ হইতো। আমরা আশা রাখি আমাদের বাংলাদেশ টিম আরো ভালো করবে। হারলেও আমরা বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। আমরা অলওয়েজ বাংলাদেশের সাথে সাপোর্টে আছে, ইনশাআল্লাহ ফিউচারে ভালো করবে এই আশা। আসলে বাংলাদেশ হারার পেছনে কারণ খুঁজলে অনেক কারণে আসে, না খুঁজলে নাই আসে। এখানে আমাদের টিমের যে সেটিং আছে, স্কোয়াডের মধ্যে মুশফিকুর রহিমকে না রাখি এখানে লিটন দাসকে রাখাটা উচিত ছিল। কারণ মুশফিকুর রহিম দেখেন উনি সিনিয়র, ওনার ফিটনেস আগে থেকে অনেক কমে গেছে। উনি দেশের মাটিতে দেশের মাঠে ভালো খেলতে পারবে, কিন্তু অন্য দেশে গিয়ে বড় একটা টুর্নামেন্টে কিন্তু তার আগের মতো ফিটনেস ভালো খেলতে পারবে না। এখানে আমার উচিত, আমার মন বলতেছে যে এখানে মুশফিক ভাইয়ের জায়গায় লিটন ভাইকে রাখাটা উচিত ছিল। আমাদের একটা পার্টনারশিপ দরকার এবং ওপেনিং যেন শান্তটা আজকে ডাক মারছে, শান্তকে আমাদের নেক্সট টাইমে এরকম যেন না নেয়। এরকম সম্মত মারছে ডাক, সম্মত মারছে, ঠিক আছে, কিন্তু সম্মত আজকে মারছে, হয়তো কালকে ভালো করবে। কিন্তু শান্ত ভাইয়ের জায়গায় যদি ওপেনিং অন্যজনকে দিলে তাহলে ভালো হয়। আর একটা লং টাইম পার্টনারশিপের দরকার। আমাদের ব্যাটিং লাইনটা ভালো করতে হবে। যদি ব্যাটিং লাইনটা যদি ভালো করতে পারে তাহলে আমরা যদি 250-র উপরে যদি টার্গেট দিতে পারতাম তাহলে ম্যাচটা আরো হাত হতো। এই জন্য তো অলওয়েজ আমরা বাংলাদেশের জন্য আমরা সাপোর্ট করতেছি। প্রবাসী থেকে আমরা বাংলাদেশকে জেতাতে চাই। নেক্সট টাইম এরকম থাকবে, চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। ভাই সবার প্রথম হচ্ছে আমাদের ব্যাটিং ব্যর্থতা। এটা প্রতিনিয়ত হচ্ছে। ইন্ডিয়ার সাথে যখনই ম্যাচ হয় তখনই আমাদের ব্যাটিং ব্যর্থতা হয়, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে শান্ত, তিনি প্রতি ম্যাচে ডাক মারবে। সে একদম কসম কাইটা মাঠে আসে যে আমি ডাক মারবো, ঠিক আছে। তারপরে সৌম্য সরকার, হ্যাঁ আজকে হয়তো একটু খারাপ খেলছে, হয়তো সামনের ম্যাচে সে রিকভার করবে। হ্যাঁ আমরা আজকে অবশ্যই সাকিব আল হাসান এবং লিটন দাসকে আমরা অনেক বেশি মিস করছি আমাদের ম্যাচে। আর অনেক সিনিয়র প্লেয়ার আছে, তাদেরও অনেক সমস্যা হচ্ছে। নাহিদ রানাকে আজকে আমাদের দরকার ছিল, কিন্তু রিয়াদ ভাই ওনারও ফিটনেসে একটু সমস্যা আছে হয়তোবা, এই জন্য হয়তোবা ওনাকে ম্যাচে নিচ্ছে না। সামনের ম্যাচে হয়তো ওনাকে নেওয়া হবে, নাহিদ রানাকে নেওয়া হবে। যখন ক্যাপ্টেন একটা ভালো লিড করবে তখন অটোমেটিক আমাদের প্লেয়ার গুলো অনেক আশা নিয়ে আমাদের মাঠে আসছি। আমরা অনেক আশা নিয়ে এখানে আমাদের মাঠে আসছি। এখন আমাদের আশাটা এরা যদি পূর্ণ করতে না পারে তাহলে এরা দায়িত্ব ছেড়ে দিক, ঠিক আছে। আমাদের লাগবে যে ইয়ং প্লেয়ার, ভালো প্লেয়ার যারা পারফরমেন্স ভালো করতে পারে, ঠিক আছে। যদি পারফরমেন্স করতে না পারে নিজের স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিক ভাই, ঠিক আছে। আমাদের অনেক কষ্ট হয়েছে, আমরা আশা করি টসে জিতে ফিল্ডিং করা উচিত ছিল, যেহেতু আমাদের শক্তি জায়গা হচ্ছে বোলিং, ইন্ডিয়ার শক্তি জায়গা হচ্ছে ব্যাটিং। আপনি এত লম্বা লাইন আপের ব্যাটিং এর বিরুদ্ধে টার্গেট দিয়ে জয় লাভ করবেন অসম্ভব। যেহেতু ইন্ডিয়া বিষয়ে 1 নম্বর ব্যাটিং লাইন আপ, ওদের বলিং একটু উইক ছিল। আমরা জানি বুমরা নেই, সেহেতু আজকে 2-3 দিন বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টি ছিল দুবাইতে, সেহেতু প্রথমে বোলিং করলে আমার কাছে মনে হয় ইন্ডিয়াকে হারানো সম্ভব ছিল। আর আমাদের ওপেনিং ব্যাটসম্যান, ওয়ান ডাউন ব্যাটসম্যান ভেরি উইক, একদম দুর্বল। আর সাকিব আল হাসানকে অনেক মিস করতেছি, যে সাকিব আল হাসানের কারণে আমরা আজকে চ্যাম্পিয়ন মাঠে আসছি। তো শেষ ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো খেলছে, এটাই। আজকে ম্যাচ হারার বিষয় আমরা যদি বলতে যাই, এখানে অন্যতম কারণ ছিল সিলেকশনে আমাদের ভুল ছিল। মুস্তাফিজের জায়গায় এখানে নাহিদ রানাকে নেওয়া উচিত ছিল, কারণ মুস্তাফিজ এমনি তার দীর্ঘদিন আইপিএল খেলার কারণে ওরা মুস্তাফিজের বোলিং সিস্টেম বিষয়ে ওরা আপনার অবগত আছে, কিভাবে ওর বোলিং সিস্টেম, বোলিং পারফরমেন্স এরা মুস্তাফিজের বলে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছে। তো এই জায়গায় মুস্তাফিজ আমরা দেখলাম যে মুস্তাফিজে 50-এর উপর রান দিছে। তো আজকে মুস্তাফিজের জায়গায় নাহিদ রানাকে খেলানোটা
যথেষ্ট পরিমাণে উচিত ছিল। এই জায়গায় আমাদের সিলেকশন যারা করছে ওরা একবারে ভুল করছে। এবং কি মুস্তাফিজের একটা রান আউট এবং জাকের আলী যে ক্যাচ আউটটা হয়েছে ওই সময় যদি আমরা যদি ক্যাচটা যদি ধরা হয়ে যেত, উইকেটটা যদি পাওয়া যেত, তাহলে তখনও ম্যাচ টান টান উত্তেজনা তৈরি করা যেত। যে আমাদের ক্যাপ্টেন আসলে এজ এ ক্যাপ্টেন উনি কিন্তু ঠিক মতো উনি পারফর্ম করে নাই, নাম্বার 1। নাম্বার 2, নাহিদ রানাকে ওনারা দলে নেয় নাই। জানি না কেন টিম ম্যানেজমেন্ট নাহিদের উপর বসে রাখতে পারে নাই, কারণ ইন্ডিয়ান সবাই নাহিদের প্রতি তারা এক্সাইটেড ছিল, কিন্তু ওনারা নাহিদকে রাখে নাই। এরপরে ম্যাচে আসলে 2টা অপরচুনিটি তৈরি হয়েছিল যেগুলা টার্নিং পয়েন্ট ছিল, কিন্তু ওইটা একটা রান আউট মিস করেছে, একটা ইজি ক্যাচ মিস করেছে। তো আসলে আমরা বুঝি না যে আমরা কেন টার্নিং পয়েন্টগুলো আমরা কাজে লাগাইতে পারি না।